আজকে বানাবো টক ঝাল মিষ্টি আমের আচার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাত ফুড গ্যালারি। দারুণ মজার এই টক ঝাল মিষ্টি আমের আচার খেলে মুখে লেগেই থাকবে, স্বাদটা যেন অমৃত। তো আজকের এই আমের আচার কীভাবে তৈরি করলাম চলেন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 2টা আম নিয়েছি, বড় বড় সাইজের 2টা আম নিয়েছি। আপনারা চাইলে এর বেশি আম দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমি আমগুলো ভালো করে ধুয়ে ছিলে নিচ্ছি। তো আমি এই আমগুলোকে ভালো করে ধুয়ে ছিলে পরিষ্কার করে নিলাম। এখন আমগুলোকে আমি মধ্যখান থেকে কেটে বিচিটাকে ছাড়িয়ে নিচ্ছি। এই যে বিচিটাকে আমি ছাড়িয়ে এখন আমগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিব। আপনারা চাইলে যে কোনো সাইজের করেই কেটে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এখন আমার সবগুলো আম কাটা শেষ। দেখেন এই সাইজের কাটলে ভালো হবে। এখন আমি আমগুলোকে সেদ্ধ করতে দিব। তো এখানে আমি সবগুলো আম দিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 1 কাপের বেশি কিন্তু পানি দেওয়া যাবে না। তারপরে এখন আমি এটাকে সেদ্ধ করতে দিচ্ছি। এই পর্যায়ে অল্প একটু সিদ্ধ হয়ে আসলে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দেওয়ার কারণ হলো আমের কালারটা আরেকটু সুন্দর আসার জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আমি এটাকে আরও কিছুক্ষণ ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। এখন সেদ্ধ হয়ে গেলে আমি কিছু শুকনো ঝালের গুঁড়ো এর ভিতরে দিয়ে আমগুলোকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলেন যদি ইচ্ছা না করে ম্যাশ নাও করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এভাবে করে আচারটা বানালে খেতে খুব মজার হয়। তো সবগুলো আম আমি ম্যাশ করে নিয়েছি। এখন একটা পিঁয়াজ আমি নিয়ে নিচ্ছি, 1 টেবিল চামচ পাঁচফোড়ন আর 3টা শুকনো মরিচ। এগুলো এখন আমি ভালো করে ভেজে গুঁড়ো করে নিব। তো এখন একটা কড়াইয়ে চলে আসলাম ভাজতে। তো হালকা করে ভেজে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। এখন আমি আচার মূল রেসিপিতে আসছি। এখানে আমি কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। ভালো করে এই মশলাটাকে কষিয়ে এখন দিয়ে দেবো সেই আমের পিউরিটা। আমের পিউরিটা ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। এখন এর ভিতর আমি দিয়ে দিচ্ছি গুড়। আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু গুড়টা দিলে এটার কালারটা সুন্দর আসে, তাই আমি গুড় দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য জিরার গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো বিট লবণ। আপনাদের হাতের পাশে বিট লবণ না থাকলে আপনারা এমনি লবণও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে আমি আমটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম একটু শুকনো ঝালের গুঁড়া। তারপর আমি আগে থেকেই যে পাঁচফোড়নটা গুঁড়া করে রাখছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমের আচারটাকে সুন্দর করে বানাতে হবে। এই পর্যায়ে আমার আমের আচারটি রেডি। এরপর আমি একটা পাত্রে সেট করে নিলাম। তো আজকের আমের আচার রেডি হয়ে গেল। তো টক ঝাল মিষ্টি আমের আচার কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং কাঁচা আম শেষ হওয়ার আগেই বানিয়ে ফেলুন।